হাবিবে ইয়ামানি বলে একটি লোক ছিল ইয়ামান দেশে। তো আবু জেহেল আর সহ্য করতে পারে না, হাবিবে ইয়ামানিকে খবর পাঠালে যে হাবিব মক্কায় তাড়াতাড়ি করে চলে এসো, কারণ মক্কাতে মুহাম্মদ বিন আব্দুল্লাহ নামে একজন নতুন ধর্ম প্রচার করছে, আর দিনের পর দিন এই ধর্ম এগিয়ে বেড়ে চলে যাচ্ছে, তাই তাড়াতাড়ি করে এসো, এই ধর্মকে বাধা দেওয়া হবে। হাবিবে ইয়ামানি কিন্তু বাবারে এই খবর শুনে তাড়াতাড়ি মক্কায় পৌঁছে গেল, আর মক্কাতে এসে একটা মিটিং করলো। আর ওই মিটিং এ আলোচনা হচ্ছে যে একজন নিজেকে নবী দাবি করছে আর ইসলাম প্রচার করছে। তো হাবিবে ইয়ামানি বলছে আবু জেহেলের কথাতে কি শুধু ফয়সালা তো একজনের কথাতে হয় না, দুই পক্ষ থেকে যাহা কিছু শুনবো তাই ফয়সালা করব। এতে কিন্তু আবু জেহেলের ভয় যে নবীর কাছে যে যাচ্ছে সেই নবীর হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর কাছে যে যাচ্ছে সেই নবীর হয়ে যাচ্ছে। বেরাদার ইসলাম, তো হাবিবে ইয়ামানি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কারো হাত দ্বারাতে খবর পাঠালে। হাবিবে ইয়ামানি এসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দিলেন। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে ওই মজলিসে যখন উপস্থিত হলেন, তখন ওই মজলিসে কাহার মুখে কিন্তু কোনো কথা নাই, চুপচাপ, কেউ কোনো কথা বলতে পারে না। শেষে কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বললেন, তোমরা আমাকে কি জন্য ডেকেছো? এই যে মজলিস করেছো, মিটিং করেছো, আমাকে ডাক দিয়েছো, তো আমাকে ডাকলা কেন তোমরা? হাবিবে ইয়ামানি বলছে যে শোনো, শুনেছি নাকি তুমি নবী দাবি করছো, যিনি নবী হবেন ওনার মুজিজা কি, যিনি নবী হবেন উনি গায়বের খবর বলতে পারবেন, যদি আপনি নবী হন তাহলে আপনার মুজিজা কি? নবী আমার বললেন যে যা দেখতে চাইবা তাই দেখাবো। নবী আমার বললেন তুমি যা দেখতে চাইবা তাই দেখাবো। হাবিবে ইয়ামানি ওই সময় রাতের সময় ছিল, আসমানে চাঁদ খুব জ্বলজ্বল করতেছিল। হাবিবে ইয়ামানি জানে যে যদি কোনো জাদুকর হয় তাহলে তার জাদু আসমানে চলবে না, তার জাদু জমিনে চলবে কিন্তু আসমানে চলবে না, এটা হাবিবে ইয়ামানির জানা ছিল। তাই হাবিবে ইয়ামানি বলছে যদি আপনি নবী হন তাহলে আসমানের চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখান, আসমানের চাঁদকে দো টুকরা করে দেখান। নবী আমার এই মোবারক আঙ্গুলকে, মোবারক হাতকে ওই আসমানের দিকে ইশারা করলেন, আর নিজের আঙ্গুলের দ্বারা ওই আসমানের চাঁদকে দু টুকরা করে দিলেন। নবীর ইশারাতে আসমানের চাঁদ দু টুকরা খণ্ডিত হয়ে গেছে। বাবাজিরা, ওই আসমানের চাঁদে দেখবেন একটি দাগ আছে, বৈজ্ঞানিকরাও গিয়ে দেখেছে ওই চাঁদে যে চাঁদে একটি দাগ আছে, চাঁদ ফাটা আছে। ওই চাঁদটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলের ইশারাতে ফেটেছিল। ওই চাঁদকে আবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আঙ্গুলের ইশারাতে জড়িত করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুজিজা দেখলেন কে? হাবিবে ইয়ামানি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবারে বলো তুমি দ্বিতীয় মুজিজা কি দেখবা, তুমি কি দেখতে চাও? ওই হাবিবে ইয়ামানি বললেন যে যদি আপনি নবী হন তাহলে দ্বিতীয় মুজিজা আমি কি দেখব, আমার মনের ভিতরে কি আছে, আমি কি ছক বেঁধে রেখেছি ওটা আপনিই বলে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে হাবিবে ইয়ামানি তুমি দ্বিতীয় মুজিজা দেখতে চাইছো যে আমার বাড়িতে একটি বেটি আছে, সে আপাহিজ বেটি, চলতে পারে না, হাতের লুলি পায়ে চলতে পারে না, চোখে দেখতে পারে না, এই রকম আমার একটি বেটি আছে। হাবিবে ইয়ামানির একটি বেটি ছিল এরকম অবস্থায় যে আপাহিজ মেয়ে, চলাফেরা করতে পারে না, ভালোভাবে খাবার খেতে পারে না, হাতে শক্তি নাই, পায়ে শক্তি নাই, এই রকম অবস্থার বেটি ছিল। তো হাবিবে ইয়ামানির মনে ছিল যে আমি বলবো যে আমার একটি বেটি, ওই বেটিটা যেন ভালো হয়ে যায়। নবী আমার বললেন যে হাবিবে ইয়ামানি তুমি এই মুজিজাই দেখতে চাইছো যে আমার ওই আপাহিজ মেয়েটা, আমার ওই অসুস্থ মেয়েটা যেন ভালো হয়ে যায়। এ হাবিবে ইয়ামানি শুনো, যা যা যা
পারে না, যে মেয়ের হাতে শক্তি নাই ওই মেয়েটা তোমার ভালো হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই খবর যখন হাবিবে ইয়ামানি শুনতে পেলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান দ্বারা হাবিবে ইয়ামানি প্রশ্ন করেছিলেন না, শুধু নিজের অন্তরে বেঁধেছিলেন যে আমার মেয়েটা যেন ভালো হয়ে যায়। তো নবী আমার বলে দিলেন যে যা, তোমার মেয়ে ভালো হয়ে যাবে। হাবিবে ইয়ামানি চিৎকার মেরে উঠলো, এ উতবা, এ শাইবা, শোনো, তোমরা সাক্ষী থাকো, আজকে আমিও এই কালেমায়ে শাহাদাত করে দ্বীন ইসলামে গ্রহণ করলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে ইসলাম ধর্মের মধ্যে প্রবেশ হলেন, ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আর ওইখান থেকে হাবিবে ইয়ামানি চলতে লাগলেন বাড়ির দিকে। রাস্তা কেমন দেশ চললেন, কেমন দেশে গিয়ে চলতে চলতে রাতের সময় ছিল, দরওয়াজাতে আওয়াজ দিলেন। ওই বেটি সুস্থ হয়ে দরওয়াজা খুলছেন। বাপ বেটিকে দেখে চমৎকার হয়ে উঠলেন, এ কি ব্যাপার, তুমি যে আপাহিত ছিলা, তুমি যে চলতে পারছিলা না, তোমার হাতে শক্তি ছিল না, তোমার পায়ে শক্তি ছিল না, কি করে তুমি ভালো হয়ে গেলা বেটি, কি করে তুমি ভালো হয়ে গেলা মা? তখন ওই বেটি বলছেন, আব্বা জান, আব্বা হুজুর, একদিন রাতে ঘুমিয়েছিলাম, ঘুমের ঘরে স্বপ্নে দেখতে পেলাম একজন সুন্দর চেহারাওয়ালা মানুষ, একজন সুন্দর আলোকিত মানুষ, চাঁদের মতো কিরণ দিছে, সেই মানুষকে দেখতে পেলাম। আমার মাথায় হাত বুলালেন আর বললেন যে বেটি, তোমার বাবাকে মক্কায় কলমা পড়ালাম, তোমার বাবা মক্কাতে কলমা পড়ে মুসলমান হলো, তুমি এইখানে বাড়িতে কলমা পড়ে মুসলমান হয়ে যাও। তাই আব্বা জান যখন আমাকে কথা বললেন, তো আমি কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদরান ইসলামিয়া, কেমন নবী দেখেন, যে নবীর জীবনী শুনছেন, যে নবীর আদর্শ শুনছেন, সেই নবীকে মহান রব্বুল আলামিন কেমন করে পাঠিয়েছেন, যে রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন। মানুষের দুঃখ সুখ ভরা নবী, মানুষ নিজের উম্মতের জন্য সব সময় রব্বি হাবলি বলে চলেছেন নবী। মক্কাতে বাপকে আর ইয়ামান দেশে বেটিকে একই সময়ে একই টাইমে কলমা পড়ে মুসলমান করে দিলেন। তাই আমি পূর্বেই বলেছিলাম যে নবীর সঙ্গে যে ভালোবাসা রাখবে সে জীবিত, আর নবীর সঙ্গে যারা দুশমনি রাখবে তারা হলো মৃত। নবীর সঙ্গে দুশমনি রেখেছিল কে? আবু লাহাব। আবু লাহাব কিন্তু এক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দুশমনি রাখার কারণে, বেয়াদবি করার কারণে ধ্বংস হয়ে গেছে। বাবারে বাবাজি ভাইরা, দেখেন আবু লাহাব কি করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দুশমনি রেখে ধ্বংস হয়ে গেল। সেই একটু কথাটা আপনাদের কানে আমি দিতে চাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে একদিন সাফা পর্বতের উপরে, সাফা পাহাড়ের উপরে চেপে নিজের বংশধরকে ডাকছেন। সাফা পর্বতের উপরে, সাফা পর্বতের উপরে চেপে নিজের মক্কাবাসীকে ডাক দিলেন। সমস্ত মক্কাবাসী, কুরাইশ গোত্রের লোকেরা, কুরাইশ বংশের লোকেরা উপস্থিত হয়ে গেলেন যে ইনি তো আল আমিন, ইনি তো সত্যবাদী, ইনি যাহা কথা বলবেন তা সত্য কথা, ঠিক কথা, রাইট কথা। পাহাড়ের উপরে চেপে আছেন, আর নিচে পাহাড়ের এক পাশে মক্কাবাসীরা উপস্থিত হয়ে আছে, কুরাইশ বংশের লোকেরা উপস্থিত হয়ে আছে, কুরাইশ গোত্রের লোকেরা উপস্থিত হয়ে আছে। তারপরে নবী আমার বললেন, ইয়া আমার খানদানের লোকেরা, ইয়া আমার পাড়া প্রতিবেশীর লোকেরা, ইয়া মক্কার লোকেরা, শোনো, আমি যদি বলি যে পাহাড়ের এক পাশ থেকে তোমাদেরকে একদল শত্রু আক্রমণ করার জন্য চলে আসছে, তাহলে কি তোমরা মেনে নেবে? পাহাড়ের এক পাশ থেকে, পাহাড়ের অপর পাশ থেকে যদি একদল শত্রু তোমাদেরকে আক্রমণ করার জন্য চলে আসছে, তাহলে তোমরা কি মেনে নেবে? মক্কাবাসীরা একই বলে উঠলো, হ্যাঁ হ্যাঁ, আমরা মেনে নেব, যদি আপনি বলেন আপনি তো সত্যবাদী, আপনার নাম আল আমিন, মানে সত্যবাদী, আপনি সত্য পয়গম্বর, সত্য নবী, তো আমরা মেনে নেব। নবী আমার বললেন, শুনো, আল্লাহ ইয়াক ওয়া দ্বিতীয় ওয়াহদাহু লা শারীক, তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও, মূর্তি পূজা করিও না, আল্লাহ পাক এক ওয়া দ্বিতীয়, তোমরা মেনে নাও, তোমাদের ইহকাল ও পরকালে তোমরা সাফল্য লাভ করবে।
এই কথা শুনে এত সুন্দর কথা নবী আমার বললেন, আল্লাহ পাকের ওয়াহদানিয়তের কথা নবী আমার বললেন, কিন্তু এই কথা শুনে আবু লাহাবের মনে হলো রাগ। আবু লাহাব রেগে গেল, চটে গেল। হ্যাঁ, তুমি এই কথা বলার জন্য ডেকেছো, তুমি ধ্বংস হয়ে যাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমি বলছিলাম আর একটা কথা, যে আবু লাহাব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনীতে বললেন যে ধ্বংস হয়ে যায়, নবীকে বললেন যে ধ্বংস হয়ে যায়। আল্লাহ পাকের বরদাস্ত হলো না, সূরা লাহাব নাযিল হলো। আল্লাহ পাক বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হয়ে যায় আবু লাহাবের হস্তদ্বয়। আর ধ্বংস হয়েই গেল। আবু জাহেল আবু লাহাব বলছে যে আমার ভাতিজা যদি সত্য বলে থাকে তাহলে আমি নিজের সম্পদকে উৎসর্গ করে দিলাম। আল্লাহ বলছেন যে মা আগনা আনহু মালুহু মা কাসাব, তার মাল কোনো কাজে আসেনি, তার মাল কোনো কাজে আসবে না এবং আসেনি। আল্লাহ আরো বললেন যে এক্ষুনি সে লেলিহান আগুনের মধ্যে প্রবেশ করবে। আর তার স্ত্রী যে কাঠের বোঝাই বহনকারী, যার গলাতে খেজুরের বাকলের রশি, আল্লাহ রাসূলের সঙ্গে দুশমনী করার কারণে আবু লাহাব ধ্বংস হলো, তার ছেলে মেয়ে ধ্বংস হলো, তার স্ত্রী ধ্বংস হলো, তার সম্পদ, তার মাল, টাকা পয়সা সব ধ্বংস হলো। তাই ব্রাদারে ইসলাম, যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ভালোবাসা রেখেছেন তারা জীবিত, আর যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দুশমনী করেছে তারা ধ্বংস হয়ে গেছে। কোরআনে পাকের আয়াত তেলাওয়াত করেছিলাম, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। হে महबूब, हमने आपको सिखा दिया जो आप नहीं जानते थे। नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के अल्लाह पाक सब শিখিয়ে দিয়েছেন, পিছনের দৃশ্য শিখিয়েছেন, আগের দৃশ্য দেখিয়েছেন, বামের দৃশ্য দেখিয়েছেন, দায়ের দৃশ্য দেখিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।